উপজেলা হওয়ার প্রায় ৪ বছরেও মাদারীপুরের ডাসারে নির্মাণ হয়নি কোনো সরকারি অবকাঠামো। বেসরকারি একটি কলেজে অস্থায়ীভাবে চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের কার্যক্রম। এছাড়া ১৭টি সরকারি অফিস থাকার কথা থাকলেও আছে মাত্র ৪টি। এমনকি কোনো ব্যাংক পর্যন্ত নেই। তাই সেবা পেতে ডাসারবাসীকে এখনও যেতে হয় কালকিনি উপজেলায়। মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাসার গোপালপুর, বালিগ্রাম, কাজীবাকাই ও নবগ্রাম ইউনিয়ন নিয়ে ২০২১ সালের ২৬শে আগস্ট উপজেলা করা হয় ঢাসারকে। এখানে জনসংখ্যা ৭৫,০০০। তবে এখানে নির্মাণ হয়নি উপজেলা পরিষদ ভবন। বেসরকারি একটি কলেজ ভবনে অস্থায়ীভাবে চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের কার্যক্রম। ফলে উপজেলা পরিষদ কম্পাউন্ডে ১৭টি সরকারি অফিস থাকার কথা থাকলেও আছে ৪টি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের যে মূল সমস্যা, আমাদের অবকাঠামোগত কিছু বিষয় রয়েছে। এখানে আমাদের উপজেলা পরিষদের নিজস্ব কোনো ভবন নেই। উপজেলায় যে ন্যস্তকৃত দপ্তরগুলো থাকে সরকারি, তাদের খুব মুষ্টিমেয় দপ্তরগুলো আমাদের এখানে আছে। ৪ থেকে ৫টি দপ্তর এখানে আছে। নামে মাত্র উপজেলা হওয়ায় সুযোগ সুবিধা বঞ্চিত ঢাসারবাসী। নেই কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক। সরকারি বিভিন্ন সেবা পেতে যেতে হয় কালকিনিতে। একটা হাসপাতাল নাই, একটা ব্যাংক নাই, এখনো আমাদের কালকিনি যাইতে হইতেছে। উপজেলার যে কার্যক্রম এখনো কিছু চালু হয় নাই, অফিসাদার কিছু হয় নাই। আমরা চাই যে এই ডাসারে আমাদের যে কাজগুলো অসম্মত রয়ে গেছে সেই কাজগুলো যেন অতি দ্রুত সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়। আর এসব কারণে প্রসার ঘটেনি ব্যবসা বাণিজ্যর। জেলা প্রশাসক জানালেন, অবকাঠামো নির্মাণের প্রক্রিয়া চলছে। আর আমাদের যে বিল্ডিং এর অবকাঠামোর সেটা পিআইসিতে অনুমোদন হয়েছে এবং একনেকে গিয়েছে। এটি ওখান থেকে পাশ হলে তারপরে আমাদের এখানে কার্যক্রম শুরু হবে। দারিদ্র মানচিত্রে দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা ঢাসার। এখানকার আর্থসামাজিক উন্নয়নে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।